এই মুহূর্তে সুনামগঞ্জে দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরে। এই দেখার হাওরে আজকে আবহাওয়া অনুকূল থাকার কারণে কৃষকরা কিছুটা ধান কাটছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধান মাড়াইয়ের কাজ চলছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখানকার যে জমিগুলি অর্থাৎ 13,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে, টোটালি জলাবদ্ধতার পানিতে, এবং এই 13,000 হেক্টর জমির ফসল হিসেবে প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই পানিতে নিমজ্জিত হয়ে থাকা যে কৃষি জমিগুলি রয়েছে সেগুলি থেকে আর ফসল উৎপাদন করা সম্ভব না বা ধান সংগ্রহ করা সম্ভব না। কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা ধান সংগ্রহ করে এনে কৃষকরা জাগ দিয়ে রেখেছেন। এই ধানগুলির অধিকাংশই পরিপক্ক এবং আধা পাকনা ধানের স্তূপ, এবং এরকম শত শত স্তূপ হাওড়ে রয়েছে। কারণ একটু গতকালকে যদিও প্রচুর রোদ উঠছিল, কিন্তু এখন সেই রোদ না থাকলেও আবহাওয়াটা যদি অনুকূলে থাকার কারণে কৃষকরা ধান কাটছেন এবং সেই ধান খেতে গড়ে তোলার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত 1,56,000 হেক্টর জমি ধান কাটা হয়েছে এবং 13,000 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। অর্থাৎ এই 13,000 হেক্টর জমিতে প্রায় 65 থেকে 70,000 কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 300 কোটি টাকার মতো। অর্থাৎ এই জলাবদ্ধতার কারণে 13,000 হেক্টর জমির যে ফসল নষ্ট হয়েছে তার বাজার দর 300 কোটি টাকা। আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছে যে এই আবহাওয়া যদি একটু অনুকূলে থাকে, অর্থাৎ তার থেকে 4-5 দিন যদি একটু ভালো আবহাওয়া থাকে, তাহলে তারা ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং তাদের এই কিছুটা হলেও রক্ষা হবে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে জলাবদ্ধতার সবশেষ।